দাঁড়াও দাঁড়াও, আজকে ভিডিওটা শুরু করার আগে বেশ কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে ফলো করো, তোমরা নিশ্চয়ই জানো বেশ কয়েক মাস ধরে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো তার কারণটা তোমাদের একটু ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি একটা এনজিও খুলেছি, আর সেটা প্রপার ওয়েতে খুলেছি। একদম কাগজপত্র সবকিছু দিয়ে রেজিস্ট্রি করা আমার এনজিওটা খোলা হয়েছে। তো এনজিওটার নাম তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিভিং লাইফ ওয়েলফেয়ার। তো এই জন্য, এই কারণে, এই কাগজপত্র বলো, বেশ কিছু দরকারের জন্য বলো, তো অনেকটা মাস করিনি। তারপরে কলকাতায় এবারে যা গরম পড়েছিল, বাপরে বাপ, মানে বলার মতন না। সো চলে এসেছি, আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে সোল অফ বেঙ্গল। এখানেই এসেছি আমি থালি ট্রাই করার জন্য। প্রত্যেকটা ভিডিওর মাঝে মাঝে আমি তোমাদের কিন্তু এখানের ব্যাপারে পুরোটাই বলবো। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা ছোট্ট করে দেখে নাও, তারপরে থালিতে কি কি আছে, কোন থালিটা নিচ্ছি আমি, তার প্রাইস সবকিছু থাকবে ভিডিওর মধ্যে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটাকে প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এইরকম দেখো একটা হাত পাখা, আগেকার দিনের হাত পাখা, এই মধ্যে মেনুটা পুরো আছে। তো এই যে সোল অফ বেঙ্গল ওপরে, আর এইখানে তোমরা পুরো মেনু পেয়ে যাবে। আলাকাটাও আছে, আর থালিও আছে, বিভিন্ন ধরনের থালি আছে, আর তার প্রাইসটাও দেওয়া আছে। আর তোমরা এখানে মকটেলও পেয়ে যাবে। মেনু কার্ডটা তোমাদের থালিটা একটুখানি বলে দিচ্ছি। তো ভেজ থালিতে দু রকম থালি আছে, একটা হচ্ছে মামের থালি, একটা হচ্ছে মাসির থালি। এখানে ভেজ আইটেম আছে, আর হচ্ছে ভেজ অফ দ্য ডে, যেটা সেদিন অ্যাভেলেবেল থাকবে সেই ভেজটা তোমরা পেয়ে যাবে। আর এখানে নন ভেজ থালিতে চিকেন থালি, মাংস থালি, ইলিশ থালি, মাটন থালি, সব রকম থালি পেয়ে যাবে। তার প্রাইসটাও এখানে দেওয়া আছে। আর এইখানে তোমরা দেখো, এইখানে দু রকম থালি, এইখানে এইভাবে মেনু কার্ডটা দেওয়া আছে। একটা হচ্ছে পঞ্চ মাছের থালি, 599 অনলি। আর এখানে আছে এপার ওপার থালি, দুটোরই প্রাইস কিন্তু সেম। তোমরা থালি অর্ডার করতে পারো, আর তোমরা এখানে এসে এলাকার থেকে অর্ডার করে খেতে পারো। বাকি থালিতে কি কি আছে আমার সেটা দেখাচ্ছি। সো ফার্স্টে এলাকার থেকে আমি দুটো আইটেম আনিয়েছি, একটা হচ্ছে আলুর দম আর লুচি, বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের। আর এরকম 4টে লুচি তোমরা পেয়ে যাবে। আলুর দম দু রকমের তোমরা এখানে পেয়ে যাবে, একটা হচ্ছে বাঙালি আলুর দম, বেঙ্গলি টাইপের যেরকম আলুর দম হয় প্লেন, ওটা নন স্পাইসি হবে। আর আমি নিয়ে নিয়েছি একটু স্পাইসি। আর এটা হচ্ছে ভাজা মশলার আলুর দম, এরকম বড় বড় সাইজের আলুর দম। আর আলুর দমের কারিটাও বেশ ভালো লাগছে দেখতে। আলুর দমের প্রিপারেশনটা একদম আলাদা। এতে গোটা গরম মশলা দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, আর ভাজা যে মশলাটা দিয়েছে এর অ্যারোমাটা দারুণ লাগছে। আর এর সাথে যে ট্যাঙ্গি ভাবটা আছে, ট্যাঙ্গি ভাবটা হচ্ছে টমেটো দিয়ে, এই গ্রেভিটা পুরো টমেটো গ্রেভি করা হয়েছে। মানে টমেটো তোমরা বুঝতে পারবে না, একদম ম্যাশ করা, বাট এত সুন্দর টেস্ট লাগছে। আর এই লুচির সাথে দারুণ জমে যাচ্ছে। যারা যারা লুচি খেতে ভালোবাসো, আমি বলবো এই লুচির সাথে আলুর দমটা তোমরা আলাকাট মেনু থেকে তোমরা নিয়ে ট্রাই করো, বেশ ভালো লাগলো। এরপরে নেক্সট থালি, কোন থালিটা নিচ্ছি আর থালিতে কি কি আছে সেটা দিয়ে তোমার সাথে দেখা করছি। থালি আমার কাছে চলে এসেছে, আর আমি দু রকম থালি আজকে অর্ডার করেছি। একটা হচ্ছে ভেজ থালি, এই যে দেখো স্টিম রাইস, কাঁচা লঙ্কা, লেবু, তার সাথে আছে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, মুগ ডাল আছে, আর পটল আলুর তরকারি, আর সঙ্গে দিয়েছে চাটনি, আমের চাটনি, যেহেতু এখন আমের সিজন, আর তার সাথে হচ্ছে পাঁপড়। এবারে তোমরা এইরকম ভেজ থালি নিয়ে তোমরা সাইড ডিশে তোমরা মাটন বা চিকেন বা ফিশ তোমরা নিতেই পারো। আরেকটা হচ্ছে নন ভেজ থালি, আমি যেই থালিটা নিয়েছি সেই থালিটা হচ্ছে পঞ্চ মাছের থালি। এই হচ্ছে থালিতে তোমরা স্টিম রাইস পেয়ে যাবে, এখানে কাঁচা লঙ্কা, লেবু, তার সাথে সাথে পাঁপড় দিয়ে দিয়েছে। আর এখানে এটা হচ্ছে কচু চিংড়ি, কই মাছের যে ঝাল, এটা হচ্ছে পাবদা সর্ষে এই থালিতে আছে। এটা হচ্ছে আর কালিয়া, এটা হচ্ছে আর মাছ। আর এটা হচ্ছে ওই কুচি মাছ যে হয়, ওই পাঁচ মিশালি যে মাছগুলো হয় ছোট ছোট, সেই হচ্ছে মোরলা মাছের ঝাল এটা। আর তার সাথে এখানে দিয়ে দিয়েছে আমের চাটনি। আর এলাকার থেকে আমি আরেকটা জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে মাংসের ঝোল, এটা হচ্ছে খাসির মাংস। এই যে দেখতে পাচ্ছ প্রিপারেশনটা। এই নন ভেজ থালিতে তোমরা কোনো ডাল বা ভাজা ভুজি আদার্স কিচ্ছু পাচ্ছ না, কোনো ভেজও পাবে না। আর এর জায়গায় যদি তোমরা ওই ওপারের যে থালিটা আছে সেটাতে তোমরা কষা মাংস দু পিস পেয়ে যাবে। সেখানে মাছের আইটেম শুধু কাতলা কালিয়া পাবে, বাদ বাকি এই ফিশ আইটেমগুলো তোমরা পাবে না। ওই প্রাইস আর এই প্রাইস একই দাম, 599।
সো ফার্স্ট ভেজ থালিটাতে দুটো আইটেম টেস্ট করে তোমাদের বলছি। এক হচ্ছে মুগ ডাল আর পটল আলুর তরকারিটা, একদম কড়াইশুঁটি দেওয়া, আর এর সাথে একটু লেবু নিয়ে নিচ্ছি। এর মধ্যে ঘিও দেওয়া আছে, বেশ ঘন ডালটা করেছে, আর এই আলু ভাজা বেশ ভালো লাগছে। এবার হচ্ছে এই ভেজ অফ দ্য ডে আজকে যেটা আছে সেটা হচ্ছে পটল আলুর তরকারি। এখন তো পটলের সিজন, তো পটলের সিজনে বেশিরভাগ জায়গায় এই পটলের তরকারি, এঁচড়ের তরকারি, ঝিঙে পোস্ত এসবই পাওয়া যাবে। যারা হয়তো পটল খায়ও না, পছন্দ করে না, তারাও এই পটলের তরকারিটা খাবে। ঘি ফি দেওয়া, ঘি গরম মশলা দুটোরই ভালো একটা অ্যারোমা আসছে। পটলের তরকারিটা বেশ ভালো করে কষিয়ে করেছে, সত্যি দারুণ লাগছে খেতে। যে লুচিটা নিয়েছিলাম সেই লুচির প্রাইসটা হচ্ছে 100 টাকা, মানে আর আলুর দমটা প্রাইস হচ্ছে 175 টাকা। দুটোই আলুর দম তোমার 175 টাকাই দাম আছে, যেটা ইচ্ছে নিতে পারো। ভেজ থালিটার দাম, সেটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। মামির থালি বলে পরিচিত সেটা। চলো খাওয়া শুরু করি। আগে আমি স্টার্ট করব এই মোরলা মাছটা দিয়ে, এটা আমার দারুণ লাগে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মা এই মানে মাছটা ভালো করে রান্না করতে পারে, মানে মার হাতের রান্নাটাই আছে আলাদা। এতে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, কাঁচা লঙ্কা না দিলে এইসব মাছে জমে না ঠিক। এতদিন বলে আসতাম আমার মায়ের মতন কেউ রান্না করতে পারে না, বাট আজকে আমি বলবো এখানে এই মোরলা মাছটা অসাধারণ লাগলো খেতে। বেশ হালকা 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 স্পাইসি করেছে, একদম মাখো মাখো করেছে, ব্যাপারটা দারুণ লাগছে। নেক্সট ট্রাই করছি এই থালির, এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, যেটা আমি বাঙালিতে খেয়েছিলাম, দারুণ লেগেছিল, কারণ ওখানের ওটা স্পেশাল ডিশ, এখানেও পেলাম থালিতে। তো এটা একটু ট্রাই করব এখানে, দেখবো এখানে টেস্ট। গরম গরম ভাত আর এই কচু পাতা চিংড়িটা মেখে মুখে চালান করি। আমি বাঙালির মতন এটা আমি একই রকম টেস্ট পেলাম না, বাট ভালো খেতে যেরকম হয় কচু পাতা চিংড়ি, একদম অ্যাজ ইট ইজ। সর্ষের একটা ভালো একটা অ্যারোমা, আর তার সাথে সর্ষের তেল, ওপরে সর্ষের তেল যেটা দেওয়া, হালকা হালকা ঝাল ঝাল লাগছে, দারুণ লাগলো খেতে। সো নেক্সট আইটেম, এবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, এই মাছটা অপেক্ষা করছিল আর আমি অপেক্ষা করছিলাম। তো অনেকক্ষণ ধরে এটা কেন অপেক্ষা করছি, জাস্ট তোমাদের সাইজটা দেখাচ্ছি। তো সাইজটা দেখো, ওয়াও, সাইজটা দেখেছো, একটা হাতের পুরো পাঞ্জার সমান, এত বড় একটা মাছ। এটা হচ্ছে পাবদা সর্ষে, বলাই বাহুল্য দারুণ লাগে খেতে পাবদা মাছের এই আইটেমটা। সর্ষেটা একদম হালকা ভাবে প্রিপারেশনটা করেছে। দেখো মাছটা দেখো কতটা ফ্রেশ, এই সর্ষে বাটাটা মানে মাছের প্রিপারেশনটা, সর্ষেটা পুরো একদম ভেতর অব্দি গেছে, দেখেই বোঝা যাচ্ছে। চলো একটু টেস্ট করে। একদম ফ্রেশ মাছ, দারুণ দারুণ। সো নেক্সট ফিশের আরেকটা আইটেম হচ্ছে তেলকই। এই যে দেখো উপরে পুরো একদম তেল ভাসছে। তেলকইটা প্রিপারেশন একদম জিরে বাটা দিয়ে, যেরকম জিরে আদা বাটা, মানে একদম মশলাদার যেটা হয়। মাছটাও একদম ফ্রেশ। এখনো অবধি যা যা ফিশের আইটেম খেলাম এই থালিতে, অসাধারণ লাগলো, অসাধারণ। তোমরা এই ফিশ থালিটা নিতেই পারো যারা মাছ পছন্দ করো। মাছের মধ্যে, বড় মাছের মধ্যে যদি বলি কাতলা, রুই মাছ এসবের থেকেও আমার যেটা সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে আর মাছ। এই থালির লাস্ট ফিশ আইটেম সেটা হচ্ছে আর কালিয়া। এই হচ্ছে আর মাছের প্রিপারেশনটা, আর তোমাদের আর মাছের সাইজটা দেখাচ্ছি। এই হচ্ছে আর মাছের সাইজ, তার সাথে আরেকটা আর মাছের পিস আছে, মানে দুটো। চলো টেস্ট করি। মাছটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, এই দেখো সাদা, পুরো সাদা ভেতরে, দারুণ মাছটা, একদম সফট।
সব থেকে এটা ভালো কথা কি বলতো, এতে কাটা একদম থাকে না বললেই চলে, মাঝখানে একটা কাটা একদম, যেটা আমরা কষা করি না, মানে আর মাছের যে কালিয়া টাইপের যেটা করা হয় পেঁয়াজ আদা রসুন দিয়ে, ঠিক অ্যাজ ইট ইজ ওইভাবে করেছে, হালকা স্পাইসি। নেক্সট যেটা আলাগার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে খাসির মাংস আলু দিয়ে ঝোল। নেক্সট হচ্ছে পাতলা পাতলা আলু দিয়ে মাটনের ঝোল, এইরকম আলুর সাইজ যেমনি মাংসতে দেওয়া হয়, আর তার সাথে মাটন, নারকেলের পিসটা নিয়ে নেবে। দেখো মাটনটা অনেকটা সফট হয়েছে, কতটা নরম হয়ে যায় দেখো, একদম পুরো ফুলে আসছে। চলো মাটনটাতে একবার আজকে বাইট দিই। মাংসের ঝোলটা একদম যেমনি ট্রিপিক্যাল আমরা ঘরে করে থাকি, খাসির মাংস পাতলা আলু দিয়ে ঝোল অ্যাজ ইট ইজ অমনি খেতে লাগছে। স্পাইসি বলবো না, একদমই নেই, হালকা। আর উপরে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার ঝাল এটা আছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে এই ঝোলটাতে। আর একটু আলু নিয়ে নিই, মাটন নিয়ে নিলাম, আর চলো একটা বাইট দিয়ে দিই। এই আইটেমটা বেস্ট। আর সবার লাস্টে এই হচ্ছে আমের চাটনি, আর তার সাথে এই পাঁপড়। এটার কোনো রিভিউ দিচ্ছি না, রিভিউ নেইও এর, তোমাদের দেখিয়ে দিলাম থালিতে কী কী ছিল, থালির প্রাইসও বলে দিয়েছি, থালির আইটেম দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা টেস্ট বলে দিয়েছি। বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। লোকেশনটা তোমাদের বলে দিই, অ্যাক্রোপলিস মল দিয়ে ঢুকলে আর বাঁদিকে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ঢুকলেই তোমরা সোল অফ বেঙ্গল এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। বাদ বাকি আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে গিয়ে ক্লিক করলেই তোমরা পুরো এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশ ভালো খাওয়া দাওয়া খেলাম। আর এই এতদিন পরে একদম থালি খেলাম, সত্যি বলছি জমে গেছিল, থালির যা যা আইটেম ছিল দারুণ ছিল। আরেকবার তোমাদের আমি মেনশন করে দিচ্ছি, যেই থালিটা আমরা নিয়েছিলাম, দুটো থালি তোমাদের বলছি, সেই থালি দুটোই শেয়ারেবল ছিল। আমি তোমাদের প্রেফার করবো যে এইখানে তোমরা একবার এসো বাঙালি থালি খেতে। এর আগেও তো বাঙালি থালি তোমাদের আমি অনেক জায়গায় দেখিয়েছি, এইটা বলছি সোল অফ বেঙ্গলের এই থালিটাও দারুণ ছিল। আশা করি বাদ বাকি যে থালিগুলো আছে সেই থালিগুলোও ভালো হবে, যেটা তোমাদের ইচ্ছে সেটা নিতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভালো ভিডিও নিয়ে। চলো ততদিনে ভালো থেকো।